বার্থডে কেক তৈরি করতে উপকরণ লাগবে ডিম 3টি, ময়দা ও চিনি আধা কাপ করে, বেকিং পাউডার ও ভ্যানিলা এসেন্স আধা চা চামচ করে, গুঁড়া দুধ 1 টেবিল চামচ। ক্রিমের জন্য লাগবে ডিমের সাদা অংশ 2টি, বাটার 200 গ্রাম, আইসিং সুগার 1 কাপ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। বার্থডে কেক বা পার্টি কেক তৈরি করতে গেলে তৈরি করতে হয় স্পঞ্জ কেক। প্রথমে যেখানে আমি 1 পাউন্ডের একটি স্পঞ্জ কেক তৈরি করব, এর জন্য আমি 3টা ডিম নিয়েছি। এখানে কুসুমটা আমি আলাদা করে নিয়েছি, 3টা ডিমের কুসুম। তারপরে যে সাদা অংশটা, সেই সাদা অংশটা আমি এখানে বিট করে রেখেছি। সাদা অংশটা খুব ভালো করে ফোম করে নিতে হয়। ফোম করার পরে যখন দেখবে যে বাটিটা উল্টালে ফোম পড়ছে না, তখন এখানে আমি আধা কাপ চিনি মিশিয়ে এটা বিট করে নিয়েছি। এবং দেখেন চিনিটাও কেমন ক্রিমের মতো। যখন ক্রিমের মতো চিনিটা হয়ে যাবে, মানে সাদা অংশের সাথে মিশে যাবে, তখন দিতে হবে ডিমের কুসুমটা। এটা আবার আমি বিট করব। ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি আধা কাপ ময়দা এটা চেলে রেখেছি, এর সাথে আধা চা চামচ বেকিং পাউডার, ঠিক ঝেড়ে আধা চা চামচ হবে, ঝেড়ে এই যে এইভাবে। এখানে আমি আধা চা চামচ বেকিং পাউডার মিশিয়ে নিচ্ছি। আর হলো 1 টেবিল চামচ গুঁড়া দুধ, এখানে মাপাই আছে, এটা আমি মিশিয়ে নিলাম। ঠিক এইভাবে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি চামচ দিয়ে এটা মিশিয়ে নিব একইভাবে, ঠিক এইভাবে। মানে অল্প অল্প করে, হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প করে, যাতে ফোমটা বসে না যায়। আর হালকা হাতে অল্প, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মিশাতে হবে। এখন দিলাম ভ্যানিলা, এটা আধা চা চামচ মতো দিয়ে দিলাম। এটা দেওয়া হচ্ছে ফ্লেভারের জন্য। ফ্লেভারের জন্য মিশানো হয়ে গেল। আমি এই পাত্রে কেক বসাবো। ঠিক এই পাত্রটা একটা সাদা কাগজের মধ্যে এইভাবে রেখে দাগ দিয়ে কাগজটা কেটে তারপরে যেইভাবে তেল মাখিয়ে নেবেন, ঠিক এইভাবে। এটা মাখানো হচ্ছে কেন? এটা তাহলে তলায় কেকটা লেগে না যায়। এই কাগজটা আমি তেল মাখিয়ে ভিতরে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি ফোম করা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটি ঢালার পরে একটু এইভাবে নেড়ে নিলে তাহলে এটা সমান হয়ে থাকবে উপরের দিকটা। এটা 160 ডিগ্রিতে 40 মিনিট ইলেকট্রিক ওভেনে বেক করতে হবে। চল্লিশ মিনিট পরে আমরা এটা বের করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে আমরা এইভাবে স্পঞ্জ কেকটা উপর করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে যে কাগজ যেটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিব। একদম ঠান্ডা করে নেবেন, কারণ এটা বার্থডে কেক হবে তো, এর মধ্যে ক্রিম দেওয়া হবে। সাধারণত এই ধরনের কেকগুলো আগের দিন রাতে তৈরি করে রাখে, পরের দিন এটাকে রেডি করা হয়। হ্যাঁ, এখন আমি এটাকে 3 ভাগ করব। এখন এটা স্পঞ্জ কেক, দেখছেন কিরকম স্পঞ্জের মতো নরম হয়েছে। সবগুলি কেককে আমি 3 পিস করে নিলাম। এখন এর মধ্যে দেব ক্রিম। ক্রিমটা আমি আগে তৈরি করে রেখেছি। 2টা ডিমের সাদা অংশ প্রথমে খুব ভালো করে বিট করে নেবেন, তারপরে 1 কাপ আইসিং সুগার দিবেন, দিয়ে খুব সুন্দর করে যখন ফোমটা একদম মিশে যাবে তখন 200 গ্রামের একটা
মাখন দিয়ে সুন্দর করে বিট করে এইভাবে ক্রিম করে রাখবেন। এখানে আমি ক্রিম করেছি, এটা সাদা অংশ রেখেছি, আর ওখানে আমি লাল মানে গোলাপি রং, সাদা রং এবং পাতার জন্য দেখো সবুজ, এখানে একটা সবুজ, সাদা, হ্যাঁ, আর গোলাপি রং, এগুলো আমি করে এখান থেকে আবার রং মিশিয়ে রেডি করে রাখছি। আচ্ছা, তুমি যেখানে আইসিং সুগার বললে, এটা কি তুমি কিনে নিয়েছো না? হ্যাঁ, আইসিং সুগার কিনতেই পাওয়া যায়, ওটা দিলে সবচেয়ে বেটার। আর না হলে বাড়িতে আপনারা চিনিটাকে একদম মিহি করে গুঁড়া করে একটু চেলে নিবে, মানে ব্লেন্ডারে করে দেবে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গায় একটু মিহি গুঁড়া করে চেলে নিতে হবে। আমি এখন মাখন দিব। মাখন দেওয়ার আগে একটু দিতে হবে সিরাপ। এখানে হলো আধা কাপ পানিতে 1 টেবিল চামচ চিনি দিয়ে একটু ফুটিয়ে নেবেন, তারপরে যে সিরাপটা ঠান্ডা করে এইভাবে একটু দিতে হবে। এটা দিতে হয় কেন? দিতে হলে এটা হয় কি, মাখনটা সুন্দর মতো লেগে থাকে। মানে কেকটা খুব ড্রাই, ওটার মধ্যে দিলে কেক উঠে উঠে আসে। হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য আমরা এই আগে সিরাপটা একটু দিয়ে ভিজিয়ে নিতে হবে। এখন আমি দিব ক্রিম। এটাও খুব আস্তে আস্তে খুব সুন্দরভাবে দিতে হয়। আবার এটার উপর সিরাপ। হ্যাঁ, আবার সিরাপ দিব। এখন আমি এর উপরে দিচ্ছি যাতে আমার সাজাতে সুবিধা হয়, সেই জন্য এটা আমি উপরে কিন্তু সিরাপ দিয়ে নিয়েছি। এখন আমি মাখনটা দিচ্ছি। তৈরি হয়ে গেল আপনাদের খুব প্রিয় একটি খাবার, বার্থডে কেক। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় ডিমের সাদা অংশ বিট করে ফোম তৈরি করে অল্প অল্প চিনি দিয়ে বিট করুন। এবার ডিমের কুসুম দিয়ে বিট করুন। ভালোভাবে বিট করা হলে ময়দা, বেকিং পাউডার ও গুঁড়া দুধ ডিমের ফোমে দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিন। কেকের পাত্রের কাগজে তেল মাখিয়ে মিশ্রণটি ঢেলে ওভেনে 160 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিট বেক করুন। এবার ওভেন থেকে কেক বের করে ঠান্ডা করে নিন। ক্রিমের সব উপকরণ একসাথে মিশিয়ে বিট করে ক্রিম তৈরি করুন। এবার কেকটিকে আড়াআড়ি ভাবে 3 ভাগ করে ক্রিম মাখিয়ে একটির উপর আরেকটি পিস দিয়ে কেকের চারপাশ ক্রিম দিয়ে ঢেকে দিন। এবার কেকের উপর ইচ্ছে মতো ক্রিমের ফুল পাতা দিয়ে সাজিয়ে দিন। তৈরি হয়ে গেল বার্থডে কেক।